এফবিআই সাক্ষী দিয়েছে ঢাকাতে। তারেক জিয়া has laundered money to Swiss bank in Singapore Citibank. এফবিআই প্রমাণ দিয়েছে 300 পৃষ্ঠার রিপোর্ট তারেক জিয়া নাইকোর দুর্নীতি মামলাতে নাইকোর এজেন্টের কাছে $8 মিলিয়ন ঘুষ নিয়েছে। এফবিআই প্রমাণ দিয়েছে সিঙ্গাপুরে তারেক জিয়ার গোপন অ্যাকাউন্ট আছে। এফবিআই প্রমাণ দিয়েছে তাদের রিপোর্টে তদন্ত যে তারেক জিয়া তার সুইস অ্যাকাউন্টে কালো টাকা জমা করেছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তারা সাক্ষী দিয়েছে, হাজিরা দিয়েছে ঢাকাতে এবং বলেছে এজেন্ট তারেক জিয়া টাকা লন্ডার করেছে তার গোপন অ্যাকাউন্টে, সুইস অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। এফবিআই এজেন্ট শপথ নিয়ে বলেছে নাইকোর মামলায় তারেক জিয়া ফ্রড করেছে, মিথ্যা কথা বলতে প্রতারণা করেছে। এফবিআই এজেন্ট তারেকের অ্যাকাউন্টে ঢুকে তার তদন্ত কমপ্লিট করেছে। সেখানে তারেক জিয়ার পুরো তথ্য উপাত্ত প্রমাণ সাক্ষী তদন্ত রিপোর্ট সবগুলাই সেখানে সে এজেন্ট নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে। সেই এজেন্ট দেখিয়েছে তারেক কিভাবে কালো টাকা গোপন করেছে, ব্ল্যাক মানি। এফবিআই অন দ্য রেকর্ড শপথ নিয়ে ঢাকাতে আদালতকে বলেছে তারেক জিয়া নাইকোর কাছে ঘুষ খেয়েছে অবৈধ চুক্তি করে। তারা বলেছে তদন্ত রিপোর্টে তারেক জিয়া রাষ্ট্রের ক্ষতি করেছে। ওই ডিল ছিল নাইকোর সঙ্গে গোপন অবৈধ চুক্তি। তারেক জিয়া দেশের ক্ষতি করেছে, দেশের দ্রোহিতা করেছে, সে দেশের টাকা পাচার করেছে ব্যাড ডিলের মাধ্যমে। এফবিআই বলছে তারেক জিয়া দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, করাপশন, পাচার সব তথ্যপাত্র সব জমা দিয়েছে কোর্টে। তার দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা সে অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই মহিলা সকল রিপোর্ট, তারেকের পাসপোর্টের কপি, তারেকের আইডি, তারেকের অ্যাকাউন্ট, তারেকের ক্রেডিট কার্ড, তারেকের সব বের করেছে, উদ্ঘাটন করেছে সিঙ্গাপুরে গুপ্ত অ্যাকাউন্টে। তারেক জিয়া সিঙ্গাপুরে সুইস অ্যাকাউন্ট খুলেছে টাকা পাচার করার জন্য। সেই টাকা প্রমাণ পাওয়া গেছে তারেক পাচার করেছে সিঙ্গাপুরে ঘুষের টাকা। এফবিআই এজেন্ট শপথ নিয়ে বলেছে তারেক জি একটা
লন্ডারার, ফ্রড, একটা চাঁদাবাজ, কমিশনবাজ নাইকোর মামলাতে প্রমাণ হয়েছে। তিনশো বিশটা রিপোর্ট উইথ ফুল এভিডেন্স জমা দিয়েছে কোর্টে। সেখানে দেখানো হয়েছে তারেকের গোপন টাকার হিসাব, অ্যাকাউন্ট নাম্বার, জমা, তার রিসিট, চেকের কপি, নাইকোর টেস্টিমনি সব সহ। সেই মহিলা তারেকের অর্থ পাচার মামলাতে প্রমাণ দিয়েছে তারেক জিয়া একটা করাপ্ট, একটা চোর, একটা অসৎ, একটা দুর্বৃত্ত, একটা ঘুষখোর, একটা ক্রিমিনাল, একটা লন্ডারার, একটা সন্ত্রাস। বেসড অন দ্যাট ডকুমেন্ট আদালতে এবে তদন্ত সাক্ষী সাপেক্ষে সেই টাকা, সেই কালো টাকা, সেই ঘুষের টাকা, নাইকোর টাকা সিঙ্গাপুর ফেরত দিছে ঢাকার সেন্ট্রাল ব্যাংকে। Central Bank received the money back from Singapore, the money stolen by Tariq Jia from our country. Singapore government, Citibank, তার সেই টাকা রিটার্ন করেছে after it was proved, after it was found out, beyond a doubt, এই টাকা পাচার করা টাকা। এই টাকার মালিক বাংলাদেশ। অ্যাকাউন্টে প্রাপ্ত কালো টাকার মালিক তারেক জিয়া না, তার ভাই, তার মা না। এ টাকার মালিক তার বন্ধু না, তার মোটে কেউই না। এ টাকার মালিক জনগণ, রাষ্ট্র। মার্কিন এজেন্টের সাক্ষীর পরে, জবানবন্দি পরে এই টাকা সিঙ্গাপুর আদালত আমাদেরকে ফেরত দিছে ঢাকাতে। The money stolen by Tariq Jia, money laundered by this man called Khambachor, called Habawan, by this Habawan Khambachor, সেই টাকা আমাদের সেন্ট্রাল ব্যাংক has received from Singapore government. তারা বলছে এই টাকার মালিক তারেক জিয়া না, এটা ঘুষ, এটা মালিক জনগণ। And that proves the case. And that makes the case. তারেক জিয়াকে পদত্যাগ করতে হবে। তারেক must step down now. করতেই হবে। এবং তাকে পদত্যাগ করে প্রমাণ করতে হবে সে ইনোসেন্ট, সে চুরি করে নাই, রায় মিথ্যা, তদন্ত মিথ্যা, সব মিথ্যা। ইজ ইনোসেন্ট। তার পদত্যাগ করে প্রমাণ করতে হবে হি ইজ নট গিলটি অফ দ্য মানি লন্ডারিং কেস।